আজকে খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারে আসবে। পাঙ্গাস মাছ অনেকেই খেতে চায় না, তবে বাচ্চাদের কিন্তু ভীষণই প্রিয়, যেহেতু এটাতে কাঁটা থাকে না। আজকে আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করলে একটুও গন্ধ লাগবে না, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। তো মাছগুলো প্রথমেই আমি ভেজে নিব, তবে মাছটা ভাজার আগে আমি এটাকে একটু লেবুর রস আর হলুদ এবং লবণ দিয়ে 20 মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম। তো মাছটা ভাজা অবশ্য সবাই পারেন। মাছটা ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না, কারণ এটাকে আমি খুব গাঢ় করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়েও হার্ড করে ভেজে নিতে পারেন, তবে আমি এটাকে হালকা করেই ভেজে নেব। পাঙ্গাস মাছ বেশি ভাজলে ভালো লাগে না, তাই হালকা করেই ভেজে নেবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দেবেন। পেঁয়াজটা যখন এভাবে লাল লাল হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে পরিমাণে 2 চা চামচ আছে, 1 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন। এটাকে একটু ভেজে নিচ্ছি যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 1 চা চামচ জিরে বেটে। এখন দিচ্ছি 1 চা চামচ হলুদ, হাফ চা চামচ হলুদ আর 1.5 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 1.5 চা চামচ লবণ ব্যবহার করেছি। লবণটা দেওয়া স্কিপ হয়ে গেছে, মানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে দেবেন। এখন একটু পানি দিয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো 5 মিনিট জাল করার পরে আমি এটাকে একটু উল্টে পাল্টে দেব। আবারও ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। তো তার আগে এখানে 2টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে নিচ্ছি। এটা দিলে গন্ধটা খুবই ভালো আসে, আপনারাও দেবেন। তো এখন 2 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ফিরে আসছি 2 মিনিট পরে। এ পর্যায়ে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। এভাবে শেষে মানে রান্নার শেষে প্রায় 2 থেকে 3 মিনিট আগে আপনারা যদি কাঁচা এলাচ ব্যবহার করেন, খুব ভালো একটা সুগন্ধ আসে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও এভাবে ট্রাই করবেন, খুবই মজা হয় খেতে। আমার বাচ্চারা তো ভীষণই পছন্দ করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।